আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দিন সম্পর্কে ইলম হাসিল করার তৌফিক দান করেছেন এবং তার সাথে সাথে এই দিনকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেছেন। তার জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এবং তারই পরে পরে দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহানবীর প্রতি, যিনি আমাদের কাছে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তার জন্য বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে মোজার উপরে মাসা করা। আজকের আলোচনার বিষয় হচ্ছে মোজার উপরে মাসা করা। যেহেতু শীতকাল আসছে, তাই অনেক মানুষ মোজার উপরে মাসা করবে। মাসাটা কিভাবে করার নিয়ম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিভাবে এর বিধান এসেছে, সেই বিষয় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে কিতাব থেকে আলোচনা করব সেটা হচ্ছে ফিকহুস সুন্নাহ। কিতাবটার নাম হচ্ছে ফিকহুস সুন্নাহ। কিতাবটা খুব সুন্দর। এই কিতাবে প্রথমত তো মাসআলা বায়ান করা হয়েছে, তারপরে এই মাসআলাটার দলিল কি আছে সে দলিল পেশ করা হয়। সেজন্য এই কিতাবটা আমার খুব ভালো লাগে, তাই এই কিতাব থেকে আলোচনা করার চেষ্টা করি। মোজার উপরে মাসা করা। নম্বর 1, এর শরঈ প্রমাণ। মোজার উপরে যে মাসা করা যায় এর প্রমাণ কি আছে, শরীয়তে এর প্রমাণ কি আছে? প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা মোজার উপর মাসা করা জায়েজ সাব্যস্ত হয়েছে। ইমাম নববী বলেছেন, যে সকল আলেমের মতামতের গ্রহণযোগ্যতা রয়েছে তারা মোজার উপর মাসা জায়েজ হওয়ার পক্ষে একমত হয়েছেন। চাই নিজের আবাসিক এলাকায় থাকুক কিংবা সফরে থাকুক, এবং চাই প্রয়োজনে হোক কিংবা অপ্রয়োজনে, এমনকি সার্বক্ষণিকভাবে ভৃত্যগিরিতে নিয়োজিত মহিলা কিংবা অচল প্রতিবন্ধীর জন্যও জায়েজ। কেবল শিয়া ও খারিজিগণ এর বিরোধিতা করে, তাদের বিরোধিতা গ্রহণযোগ্য নয়। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে বলেছেন, হাদিসের একদল হাফেজ সুস্পষ্টভাবে বলেছেন যে মোজার উপর মাসাহ করা একটি মুতাওয়াতিরাত অর্থাৎ সার্বজনীন বর্ণনা দ্বারা প্রমাণিত ব্যাপার। মোজার উপরে মাসাহ করা এটি একটি মুতাওয়াতির ব্যাপার। মুতাওয়াতির অর্থ হচ্ছে সার্বজনীন বর্ণনা দ্বারা প্রমাণিত। কেউ কেউ এর বর্ণনাকারীদের তালিকা তৈরি করেছেন, যা 80 ছাড়িয়ে গেছে, যে 80 জন থেকে এটা বর্ণিত হয়েছে। মোজার উপর মাসা সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে সবচেয়ে প্রমাণ্য হাদিসটি বুখারী, মুসলিম, আবু দাউদ ও তিরমিজি ইমাম নাখঈ থেকে বর্ণনা করেছেন। হাদিসটি হলো, সেটা নিচে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা মোজার উপর মাসাহ করা জায়েজ সাব্যস্ত হয়েছে। ইমাম নববী বলেছেন, যে সকল আলেমের মতামতের গ্রহণযোগ্যতা রয়েছে তারা মোজার উপর মাসাহ জায়েজ হওয়ার পক্ষে
একমত হয়েছেন, চাই নিজের আবাসিক এলাকায় থাকুক কিংবা সফরে, অর্থাৎ সে নিজের এলাকাতে থাকুক অথবা সফরে থাকুক, এবং চাই প্রয়োজনে হোক কিংবা অপ্রয়োজনে, অর্থাৎ মোজা মাসা করার প্রয়োজন হোক বা না হোক সে মোজা মাসা করতে পারবে। এমনকি সার্বক্ষণিকভাবে ভৃত্যগিরিতে নিয়োজিত মহিলা, এমনকি সর্বক্ষণের জন্য যে সমস্ত মহিলারা বাড়িতে থাকেন, বাড়িতে কাজকর্ম করেন তারা, কিংবা অচল প্রতিবন্ধীদের জন্য, যারা অচল মানুষ চলাফেরা করতে পারে না, সবসময় এক জায়গায় বসে থাকে, তাদের জন্য মোজার উপরে মাসা করা জায়েজ। কেবল শিয়া ও খারিজিগণের বিরোধিতা করে থাকে। মোজার উপর মাসা করার ব্যাপারে বিরোধিতা করে কারা? শিয়াপন্থী এবং খারিজিপন্থী, তারা এই মোজার উপরে মাসা করার বিপক্ষে গিয়েছে। তাদের বিরোধিতা গ্রহণযোগ্য নয়, তারা যে বিরোধিতা করে সেটা গ্রহণযোগ্য নয়। হাফিজ ইবনে হাজার ফাথুল বারিতে বলেছেন, হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারিতে বলেছেন, হাদিসের একদল হাফেজ সুস্পষ্ট ভাবে বলেছেন, হাদিসে যারা পণ্ডিত সেরকম একদল হাদিসের হাফেজ তারা সুস্পষ্টভাবে বলেছেন মোজার উপর মাসা করা মুতাওয়াতিরাত সার্বজনীন বর্ণনা দ্বারা প্রমাণিত। তিনি বলেছেন মোজার উপরে মাসা করা এটা মুতাওয়াতিরাত মানে সার্বজনীন বর্ণনা দ্বারা এটা প্রমাণিত। কেউ কেউ এর বর্ণনাকারীদের তালিকা তৈরি করেছেন, আবার কেউ কেউ যারা বর্ণনা করেছেন তাদের একটা তালিকা তৈরি করেছেন যে কতজন রাবি থেকে এই হাদিসটা প্রমাণিত, যা 80 ছাড়িয়ে গেছে, যে 80 জনের বেশি এই হাদিসটা মোজার উপরে মাসার হাদিসটা বর্ণনা করেছেন। মোজার উপর মাসা সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে সবচেয়ে প্রমাণ্য হাদিসটি বুখারী, মুসলিম, আবু দাউদ ও তিরমিজিতে ইমাম নাখি থেকে বর্ণনা করা হয়েছে। মোজার উপরে মাসা করা যে হাদিসগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি প্রমাণযোগ্য হাদিস সেটা বুখারী, মুসলিম, আবু দাউদ এবং তিরমিজিতে ইমাম নাখি থেকে বর্ণনা করেছেন। ইমাম নাখি থেকে হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা কি সেটা এবার আসছে। হাদিসটি হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ পেশাব করলেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশাব করলেন, তারপর উযু করলেন ও নিজের মোজার উপর মাসা করলেন। তাকে বলা হলো আপনি এটা করলেন যে আপনি পেশাব করলেন, তারপরে উযু করলেন এবং পা না ধুয়ে মোজা না খুলে আপনি সেই মোজার উপরে মাসা করলেন, তাকে এটা বলা হলো। আপনি এটা করলেন, অথচ আপনি তো পেশাব করেছেন। আপনি পেশাব করলে তো উযু ভেঙে যায়, তাহলে উযু ভেঙে গেলে তো পাও তো ধুতে হবে, কেননা পা ধরার কথা তো এসেছে, পাও ধুতে হবে। আপনি পা না ধুয়ে মোজার উপরে মাসা করছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। তিনি কি বললেন? যে হ্যাঁ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি পেশাব করলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করলেন, তারপর উযু করলেন এবং মোজার উপর মাসা করলেন। তিনি কি বলছেন? যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি পেশাব করলেন, তারপর উযু করলেন এবং তার যে মোজা ছিল মোজার উপরে মাসা করলেন। ইব্রাহিম বলেন এই হাদিস তাদেরকে বিস্মিত করত। কেননা জাবির ইসলাম গ্রহণ করেন সূরা মায়দা নাজিল হওয়ার পর। কেননা জাবির যে হাদিসটার কথা বলছেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন সূরা মায়দা নাজিল হওয়ার পরে, অর্থাৎ সূরা মায়দার উজুর বিধান সম্বলিত যে আয়াতে পা ধোয়ার আদেশ রয়েছে এটি নাজিল হওয়ার পর 10ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। সুতরাং তার হাদিস থেকে একথা প্রমাণিত যে আয়াতে ধৌত করার যে হুকুম পাওয়া যায় তা মোজা পরিহিত নয় এমন ব্যক্তির জন্য। সুতরাং তার হাদিস থেকে একথা প্রমাণিত যে আয়াতে ধৌত করার যে হুকুম পাওয়া যায় তা মোজা পরিহিত নয় এমন ব্যক্তির জন্য, যে মোজা পরে আছে তার জন্য নয়। আর যে মোজা পরিহিত তার জন্য ওয়াজিব হলো মাসা করা।
আর যে মোজা পরে আছে তার জন্য ওয়াজিব হলো সে মোজার উপরে মাসা করবে। কাজেই হাদিস দ্বারা আয়াতের প্রয়োগস্থল নির্দিষ্ট হতে পারে। কাজেই হাদিস দ্বারা আয়াতের প্রয়োগস্থল নির্দিষ্ট হতে পারে। হাদিস আর একবার পড়ি। জাবির বিন আব্দুল্লাহ পেশাব করলেন, তারপর উজু করলেন এবং নিজের মোজার উপর মাসা করলেন। তাকে বলা হলো, আপনি এটা কি করলেন? অথচ আপনি তো পেশাব করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি পেশাব করলেন, তারপর উজু করলেন এবং মোজার উপর মাসা করলেন। ইব্রাহিম বলেন, এই হাদিস তাদেরকে বিস্মিত করত। কেননা জাবির ইসলাম গ্রহণ করেন সূরা মাইদা নাজিল হওয়ার পরে, অথচ সূরা মাইদার উজুর বিধান সম্বলিত যে আয়াতে দুপা ধোয়ার আদেশ রয়েছে সেটি নাজিল হওয়ার পর 10ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। সুতরাং এ হাদিস থেকে একথা প্রমাণিত যে আয়াতে ধৌত করার যে হুকুম পাওয়া যায় তা মোজা পরিহিত নয় এমন ব্যক্তির জন্য, আর যে মোজা পরিহিত তার জন্য ওয়াজিব হলো মাসা করা। কাজেই হাদিস দ্বারা আয়াতের প্রয়োগস্থল নির্দিষ্ট হতে পারে। নম্বর 2, জাওরাব। নম্বর 2, চামড়ার মোজার উপর মাসার বৈধতা। নম্বর 2, চামড়ার মোজার উপর মাসার বৈধতা, অর্থাৎ মাসা করার বৈধতা। জাওরাব বা চামড়ার মোজার উপর মাসা করা জায়েজ। জাওরাব বা চামড়ার মোজার উপর মাসা করা জায়েজ। বহু সংখ্যক সাহাবী থেকে এটি বর্ণিত। আবু দাউদ বলেছেন, আলী বিন আবু তালিব, ইবনে মাসউদ, বারা ইবনে আযিব, আনাস বিন মালিক, আবু উমামা, সাহাল বিন সাদ ও আমর বিন হুরাইস জাওরাবের উপর মাসা করেছেন। আর উমর ইবনুল খাত্তাব এবং ইবনে আব্বাস থেকেও এ কথা প্রমাণিত। আম্মার, বিলাল ও ইবনে উমর থেকেও প্রমাণিত হয়েছে। ইবনুল কাইয়ুম রচিত তাহজিবুস সুনান ইবনুল মুনজির থেকে বর্ণিত জাওরাবের উপর মাসা বৈধ। এটা ইমাম আহমদ সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। এটা তার সঠিক সিদ্ধান্ত। এটা সকল সাহাবের ইচ্ছাকৃত কাজ ও সুস্পষ্ট কিয়াস। কেননা মোজা ও জাওরাব, চামড়ার মোজা এর মাঝে তেমন বাস্তব পার্থক্য দৃষ্টি গোচর হয় না। কেননা মোজা ও জাওরাব অর্থাৎ চামড়ার মোজা এর মাঝে তেমন বাস্তব পার্থক্য সৃষ্টি গোচর হয় না। তাই মোজার হুকুম জাওরাবের উপর প্রয়োগ করা চলে, আর উভয়টির উপর মাসা জায়েজ। এটা অধিকাংশ আলেমের অভিমত। যারা উভয়টির উপর মাসা জায়েজ বলেছেন তাদের মধ্যে রয়েছেন সুফিয়ান সাউরি, ইবনুল মুবারক, আতা হাসান বসরি ও সাইদ ইবনুল মুসাইয়িব। আবু ইউসুফ মুহাম্মদ বলেছেন, মোজা ও চামড়ার মোজা যদি এত ঘন হয়, মোজা ও চামড়ার মোজা, এখানে মোজা বলতে কাপড়ের মোজার কথা বলা হচ্ছে, মোজা ও চামড়ার মোজা যদি এত ঘন হয় যে তার নিচে কি আছে দেখা যায় না, তাহলে তার উপর মাসা জায়েজ। আবু হানিফা ঘন চামড়া মোজার উপর মাসা নাজায়েজ বলতেন। আবু হানিফা ঘন চামড়ার মোজার উপর মাসা নাজায়েজ বলতেন। তবে তার মৃত্যুর 3 দিন বা 7 দিন আগে মত পাল্টান এবং জায়েজ বলে রায় দেন। তখন অসুস্থ অবস্থায় তিনি চামড়ার মোজার উপর মাসা করেন এবং যারা তাকে দেখতে এসেছিল তাদেরকে বলেন, আমি যা করতে নিষেধ করতাম তা এখন নিজেই করলাম। মুগিরা ইবনে শুবা থেকে বর্ণিত হাদিসটা আসছে পরে, এটা পরে পড়ছি। চামড়ার মোজার উপর মাসার বৈধতা। জাওরাব এক কথা বলা হয় কাপড়ের মোজাকে। কাপড়ের যে মোজা, সুতির যে মোজা, সেইগুলোকে বলা হয় জাওরাব। জাওরাব বা চামড়ার মোজার উপর মাসা করা জায়েজ,
বহু সংখ্যক সাহাবী থেকে এটি প্রমাণিত। আবু দাউদ বলেছেন আলী বিন আবু তালিব, ইবনে মাসউদ, বারা ইবনে আজেব, আনাস বিন মালিক, আবু উমামা, সাহাল বিন সাদ ও আমর বিন হুরাইস জাওরাবের উপর মাসা করেছেন। আর ওমর ইবনুল খাত্তাব এবং ইবনে আব্বাস থেকেও একথা বর্ণিত হয়েছে। আম্মার, বিলাল ও ইবনে উমর থেকে বর্ণিত হয়েছে। ইবনুল কাইয়িম রচিত তাহজিবুস সুনানে ইবনুল মুনজির থেকে বর্ণিত জাওরাবের উপর মাসা বৈধ। এটা ইমাম আহমদ সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। এটা তার সঠিক সিদ্ধান্ত। এটা এ সকল সাহাবীর ইচ্ছাকৃত কাজ ও সুস্পষ্ট কিয়াস। কেননা মোজা ও জাওরাব, চামড়ার মোজা এর মাঝে তেমন বাস্তব পার্থক্য সৃষ্টিগোচর হয় না, তাই মোজার হুকুম জাওরাবের উপর প্রয়োগ করা চলে। আর উভয়টির উপর মাসাহ জায়েজ, এটা অধিকাংশ আলেমের অভিমত। যারা উভয়টির উপর মাসাহ জায়েজ বলেছেন তাদের মধ্যে রয়েছেন সুফিয়ান সাউরি, ইবনুল মুবারক, আতা, হাসান বসরি ও সাইদ ইবনুল মুসাইয়িব। আবু ইউসুফ ও মুহাম্মদ বলেছেন মোজা ও চামড়ার মোজা যদি এত ঘন হয় যে তার নিচে কি আছে দেখা যায় না, তাহলে তার উপর মাসা জায়েজ। আবু হানিফা ঘন চামড়ার মোজার উপর মাসা নাজায়েজ বলতেন, তবে তার মৃত্যুর 3 দিন বা 7 দিন আগে মত পাল্টান এবং জায়েজ বলে রায় দেন। তখন অসুস্থ অবস্থায় তিনি চামড়ার মোজার উপর মাসা করেন এবং যারা তাকে দেখতে এসেছিল তাদেরকে বলেন আমি যা করতে নিষেধ করতাম তা এখন নিজেই করলাম। মুগিরা ইবনে শুবা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন এবং জুতা ও চামড়ার মোজার উপর মাসা করলেন। মুগিরা ইবনে শুবা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন এবং জুতা ও চামড়ার মোজার উপর মাসা করলেন। এই হাদিসে মূল শব্দ হলো নাল। এই হাদিসে মূল শব্দ দুটি হলো নাল ও জাওরাব। নাল হলো যা পাকে মাটি থেকে রক্ষা করে। নাল হলো, এখানে বলা হচ্ছে এই হাদিসে মূল শব্দ দুটি হলো নাল ও জাওরাব। নাল ও জাওরাব। নাল হলো, নাল কাকে বলে সেটা বলা হচ্ছে। নাল হলো যা পাকে মাটি থেকে রক্ষা করে, এটা মোজা নয়। নালটা এটা মোজা নয়। জুতা, স্যান্ডেল বা খরম জাতীয় জিনিস হতে পারে। নালটা কি হতে পারে? জুতা, স্যান্ডেল বা খরম জাতীয় জিনিস হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালের দুটো ফিতে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নাল পরিধান করতেন, যেটা পায়ে পরতেন, তার দুটো ফিতে ছিল। একটি ফিতে পায়ের বুড়ো আঙ্গুল ও তার পার্শ্ববর্তী আঙ্গুলের মাঝখানে, একটি ফিতে পায়ের বুড়ো আঙ্গুল ও তার পার্শ্ববর্তী আঙ্গুলের মাঝখানে এবং অপরটি মধ্যমা ও তার পার্শ্ববর্তী আঙ্গুলের মাঝখানে থাকতো। একটা বুড়ো আঙ্গুলের সঙ্গে আর দ্বিতীয় আঙ্গুলের সঙ্গে তার মাঝখানে থাকতো, আর অপরটা থাকতো মধ্যম, মানে 3 নম্বর আঙ্গুল ও তার পার্শ্ববর্তী, অর্থাৎ বাঁ পায়ে হলে বাঁ দিকে আর ডান পায়ে হলে ডান দিকে, এই দুটোর মাঝখানে থাকতো। আর এই দুটো ফিতে পায়ের উপরের ফিতের সাথে মিলিত হতো। আর এই ফিতে দুটো কি হতো? পায়ের উপরে যে ফিতে থাকতো সেই ফিতের সাথে মিলিত হতো, যাকে শিরাক বলা হয়, যেটাকে বলা হয় শিরাক। আর জাওরাব হলো পায়ের পাতা জুড়ে থাকা চামড়ার মোজা, যাকে শিরাক বলা হয়। আর জাওরাব হলো পায়ের পাতা জুড়ে থাকা চামড়ার মোজা, যাকে শিরাক বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, চামড়ার মোজার মাসা করলেন। আহমদ, তাহাবি, ইবনে মাজাহ, তিরমিজি।
তিরমিজি একে সহি, আবু দাউদ দুর্বল বলেছেন। তিরমিজি একে সহি এবং আবু দাউদ হাদিসকে দুর্বল বলেছেন। জওরাব তথা চামড়ার মোজার উপর মাসা মূল লক্ষ্য ছিল। জওরাব তথা চামড়ার মোজার উপরে মাসাই মূল লক্ষ্য ছিল। নাল বা জুতোর উপর মাসা বিষয়টা নিছক আনুষঙ্গিকভাবে এসে গেছে। নাল বা চামড়ার উপর মাসের বিষয় নিছক আনুষঙ্গিকভাবে এসে গেছে। জওরাব বা চামড়ার মোজার উপর মাসা যেমন জায়েজ, তেমনি জওরাব বা চামড়ার মোজার উপর মাসা যেমন জায়েজ, তেমনি পায়ের উপর পরিধেয় যে কোনো আবরণ তথা মোজার উপর মাসা করা জায়েজ। জওরাব বা চামড়ার মোজার উপর মাসা করা যেমন জায়েজ, তেমনি পায়ের উপর পরিধেয় যে কোনো আবরণ তথা মোজার উপর মাসা করা জায়েজ, যেগুলো ঠান্ডার ভয়ে, আঘাত লাগার ভয়ে বা নগ্ন পদতার ভয়ে, মানে খালি পায়ে চলা, নগ্নভাবে চলা, অনুরূপ অন্য কোনো কারণে পরা হয়। ইবনে তাইমিয়া বলেছেন পায়ের আবরণের উপর মাসা করা জায়েজ। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন পায়ের আবরণের উপর মাসা করা জায়েজ। মোজা ও চামড়ার মোজার উপর মাসা করা চেয়ে আবরণের উপর মাসা করা অগ্রগণ্য। মোজা ও চামড়ার মোজার উপর মাসা করা চেয়ে আবরণের উপর মাসা করা অগ্রগণ্য, মানে বেশি গণ্য। কারণ সচরাচর প্রয়োজনের খাতিরেই আবরণ পরা হয়, এবং তা খুললে নানা রকম ক্ষতি হয়। হয় ঠান্ডা লাগে, না হয় নগ্ন পদজনিত কষ্ট হয়, তা না হলে কি হয় খালি পায়ে হাঁটতে সেটা কষ্ট হয়, নচেত আঘাত লাগে বা আঘাত লাগতে পারে। কাজেই মোজা ও চামড়ার মোজার উপর মাসা করা জায়েজ, তখন আবরণের উপর মাসা করা অবশ্যই জায়েজ হবে। যদি মোজা ও চামড়ার মোজার উপরে মাসা করা জায়েজ হয়, তাহলে তখন আবরণের উপর আরো যে পাতলা একটা পরা হয়ে থাকে তার উপরে মাসা করা জায়েজ হবে। যে ব্যক্তি এর কোনো একটিতে আলেমদের ইজমা অর্থাৎ ঐক্য মতের দাবি করে, সে নিজে অজ্ঞতা প্রকাশ করে। যে ব্যক্তি এর কোনো একটিকে আলেমদের ইজমা অর্থাৎ ঐক্যমতের দাবি করে, সে নিজের অজ্ঞতাই প্রকাশ করে। খ্যাতনামা 10 জন আলেমও একে নিষিদ্ধ বলেছেন বলে প্রমাণ করা যাবে না, ইজমা তো দূরের কথা। ইবনে তাইমিয়া আরো বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি নিয়ে চিন্তা গবেষণা করবে এবং যথার্থভাবে কিয়াস করবে, সে বুঝবে ক্ষেত্রে স্বাধীনতা খুবই প্রশস্ত ও ব্যাপক। এটা শরীয়তের একটি কল্যাণময় বৈশিষ্ট্য এবং শরীয়তের উদারতা ও মহানুভবতা। মোজায় বা জওরাবে যদি ছেঁড়া ফাটা থাকে তাহলে মাসা করতে আপত্তি নাই। মোজায় বা জওরাবে যদি ছেঁড়া ফাটা থাকে তাহলে মাসা করতে আপত্তি নেই, যতক্ষণ তা প্রথাগতভাবে পরিধান করা হয়। সাওরি বলেন মুহাজির ও আনসারের মোজা ছেঁড়া ফাটা থেকে মুক্ত থাকতো না। ইমাম সাওরি বলেন মুহাজির ও আনসারদের মোজা ছেঁড়া ফাটা থেকে মুক্ত থাকতো না। এজন্য যদি মাসা নিষিদ্ধ হতো, অর্থাৎ যদি ছেঁড়া ফাটা থাকলে মাসা করা না যায়, তাহলে মুহাজির ও আনসারদের যে মোজা ছিল সেগুলো ছেঁড়া ফাটা থাকতোই, তাহলে তারা তো মাসা করতেন। এজন্যই যদি মাসা নিষিদ্ধ হতো, ছেঁড়া ফাটা মোজার উপরে যদি মাসা নিষিদ্ধ হতো, তবে তা তাদের কাছ থেকে অবশ্যই উদ্ধৃত করা হতো, তাদের কাছ থেকে বর্ণনা অবশ্যই করা হতো যে ছেঁড়া ফাটা মোজার উপরে মাসা হবে না। নম্বর 3, মোজা ইত্যাদির উপর মাসার শর্তাবলী। 3 নম্বর হচ্ছে মোজা ইত্যাদির উপর মাসা করার শর্তাবলী। শর্ত কি কি আছে? মোজার উপর মাসা করার শর্ত কি আছে? মোজা বা অনুরূপ আবৃত্তিকারী কোনো জিনিসের উপরে মাসা জায়েজ হওয়ার শর্ত হলো মোজা বা অনুরূপ আবৃতকারী যেটা পাকে ঢেকে রাখে কোনো জিনিসের উপর মাসা জায়েজ হওয়ার শর্ত হলো উজু থাকা অবস্থায় পরা চাই।
যখন মোজা পরবে তখন যে মোজার উপরে মাসা করবে সেই মোজাটা পরার আগে তাকে উজু থাকতে হবে, যেন উজু অবস্থায় পরা হয়। কেননা মুগিরা ইবনে শুবা বর্ণনা করেন, আমি এক রাতে সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। কেননা মুগিরা ইবনে শুবা বর্ণনা করেন, আমি এক রাতে সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তখন তিনি আমাকে বদনা করে পানি ঢেলে, তখন আমি তাকে বদনা থেকে পানি ঢেলে দিলাম। তা দিয়ে তিনি নিজের মুখমণ্ডল ও 2 হাত ধুলেন এবং মাথা মাসা করলেন। এরপর আমি তার মোজা খোলার জন্য নিচু হলাম। তিনি বললেন থাক, মোজা খুলো না, কারণ আমি পবিত্র অবস্থায় এ দুটো পরেছি। অর্থাৎ আমি যখন মোজা পরেছি তখন আমার উজু ছিল, উজু অবস্থায় আমি পরেছি। অতঃপর তিনি সেগুলোর উপর মাসা করলেন। মুসনাদ আহমদ, বুখারী, মুসলিম। হুমায়দি সিও মুসনাদে মুগিরা থেকে বর্ণনা করেছেন। হুমায়দি সিও মুসনাদে নিজের মুসনাদে হুমায়দিতে বর্ণনা করেছেন মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুগিরা থেকে। তিনি বলেন, আমরা বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি মোজার উপর মাসা করব? তিনি বললেন, হ্যাঁ, যদি তা পবিত্র অবস্থায় পায়ে ঢোকানো হয়, অর্থাৎ পবিত্র অবস্থায় যদি মোজা পরা হয়। কোন ফাকি শর্ত আরোপ করেছেন, মোজা ফরজের স্থানটিকে আবৃতকারী হওয়া চাই এবং কোনো ফিতে ইত্যাদি দিয়ে বাঁধা ছাড়াই পায়ে লেগে থাকে এমন হওয়া চাই। কোন ফাকি বলেছেন যে মোজা ফরজ স্থানটিকে আবৃত হওয়া চাই, যেটা পায়ের যতটা ধোয়া ফরজ, মানে উজু করার সময় ততটা ঢেকে থাকতে হবে, এবং কোনো ফিতা ইত্যাদি দিয়ে বাঁধা ছাড়াই লেগে থাকা চাই। সে মোজাটা যেন কিছু দিয়ে বাঁধা না থাকে, এমনি যেন থাকতে পারে সেই মোজাটা, এমন হওয়া চাই। আর সেই সাথে পরে অবিরাম চলাফেরা করা যায় এমন হওয়া চাই, এবং সেটা পরে যেন চলাফেরা করা যায়, যেন চলাফেরা করলে খুলে না যায়, সেরকম যেন হয়। তবে ইবনে তাইমিয়া তার ফতোয়া গ্রন্থে সব শর্তকে দুর্বল আখ্যাত করেছেন। এই যে শর্তগুলো বলা হলো, এটাকে যে মোজা এরম হতে হবে, যেটা বলা হলো যে ফিতে বাঁধা হলে হবে না, পুরো ফরজ অঙ্গটাকে ঢেকে থাকা চাই, না বেঁধে চলাফেরা করা চাই। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, এই যে ফতোয়া তার গ্রন্থে, এটাকে তিনি বলেছেন দুর্বল কথা, এটা দুর্বল আখ্যাত করেছেন কে? ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ। মাসার স্থান নম্বর 4 হচ্ছে মাসা করার স্থান। শরীয়ত নির্ধারিত মাসার স্থান হলো মোজার পিঠ, অর্থাৎ মোজার মাসা কোথায় করতে হবে, উপর না নিচে? তো শরীয়তের নির্ধারিত মাসা করার স্থান হলো মোজার পিঠ, মানে উপরে, পায়ের পিঠে, নিচের দিকে নয়। কারণ মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোজার পিঠের উপর মাসা করতে দেখেছি। তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি মোজার পিঠের উপরে মাসা করতে। মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইসলাম যদি মানুষের মতামত ভিত্তিক ধর্ম হতো, তাহলে মোজার উপরের অংশের চেয়ে নিচের অংশ মাসা করাই অগ্রগণ্য হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইসলাম যদি মানুষের মতামত ভিত্তিক ধর্ম হতো, মানে মানুষ যেটাকে ভালো মনে করে, সে ভালো মনে করাটা যদি ধর্ম হতো, তাহলে মোজার উপরের অংশের চেয়ে নিচের অংশ মাসা করাই অগ্রগণ্য হতো। তাহলে উচিত ছিল যে মোজার উপরে মাসা না করে নিচে মাসা করা। আলী রাদিয়াল্লাহু এটা বলছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোজার উপরি ভাগে মাসা করতে দেখেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোজার উপরে মাসা করতে দেখেছি। আবু দাউদ, দারেকুতনি। আর শাব্দিক ও আবিধানিক ভাবে মাসা বলতে যা বোঝায় সেটাই ওয়াজিব। আর শাব্দিক ও আবিধানিক ভাবে মাসা বলতে যেটা বোঝায় সেটাই ওয়াজিব। এর মধ্যে নির্দিষ্ট করার কিছু নেই, অর্থাৎ মাসা বলতে যেটা বোঝানো হয়েছে সেটাই করতে হবে, এর মধ্যে নির্দিষ্ট কিছু করা যাবে না।
আর এ ব্যাপারে কোনো সহি হাদিসে কিছু উল্লেখ নেই। নম্বর 5 হচ্ছে মাসার মিয়াদ, মানে মাসা করার পরে এর মিয়াদ কদিন থাকে। বাড়িতে অবস্থানকালে মোজার উপর মাসার মেয়াদ 1 দিন ও 1 রাত। বাড়িতে অবস্থানকালে যখন আপনি বাড়িতে থাকবেন তখন মোজার উপরে মাসা করার নিয়ম হলো 1 দিন এবং 1 রাত। আর সফরে 3 দিন 3 রাত, এবং কেউ যদি সফর করে, সফরে সে মাসা করবে কদিন? 3 দিন 3 রাত। সাফওয়ান বিন আসলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মোজার উপর মাসা করার আদেশ দিয়েছেন যখন তুমি পবিত্র অবস্থায় তা পায়ে ঢোকাবে, সফরে 3 দিন এবং বাড়িতে 1 দিন 1 রাত। আর জানাবাত অর্থাৎ বৃহত্তর নাপাকি, মানে শরীর যদি নাপাক হয়ে যায়, জানাবাত বৃহত্তর নাপাকি ব্যতীত আমরা তা যেন না খুলি, এবং যদি গোসল ফরজ না হয়ে যায় তাহলে মোজা যেন আমরা না খুলি। ইমাম শাফেই, আহমদ ইবনে খুজাইমা, তিরমিজি, নাসাই এই সমস্ত গ্রন্থে এই হাদিসটা বর্ণিত হয়েছে। সুফিয়ান বিন আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মোজার উপর মাসা করার আদেশ দিয়েছেন যখন পবিত্র অবস্থায় তা পায়ে ঢোকাবো, অর্থাৎ উজু অবস্থায় যখন মোজাটা পরব, সফরে 3 দিন এবং বাড়িতে 1 দিন 1 রাত। যদি সফরে থাকি তাহলে আমরা 3 দিন তার উপরে মাসা করতে পারবো, এবং বাড়িতে থাকলে 1 দিন 1 রাত। আর জানাবাত অর্থাৎ বৃহত্তর নাপাকি, যদি গোসল ফরজ না হয় তাহলে আমরা যেন মোজাটা না খুলি। আর জানাবাত অর্থাৎ বৃহত্তর নাপাকি ব্যতীত আমরা তা যেন না খুলি। ইমাম মুসনাদে সাফি, মুসনাদে আহমদ ইবনে খুজাইমা, তিরমিজি, নাসাই। সুরাইহ বিন হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোজার উপর মাসা করা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করো, কেননা সে এ ব্যাপারে আমার চেয়ে ভালো জানে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফর করত। তাই আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম। তিনি জবাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, আর মুকিমের অর্থাৎ বাড়িতে অবস্থানকারীর জন্য 1 দিন 1 রাত। মুসনাদে আহমদ, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। বাইহাকি বলেছেন, এই অধ্যায়ে এটাই সবচেয়ে সহিহ হাদিস। মেয়াদ শুরু হবে মাসা শুরু করার পর থেকে। কেউ কেউ বলেছেন মোজা পরার পর যখন উজু করার প্রয়োজন দেখা দেবে তখন থেকে। সুরাইহ বিন হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোজার উপর মাসা করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করো, কেননা সে এ বিষয়ে আমার থেকে বেশি জানে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চেয়ে এই মোজার উপরে মাসা করার বিষয়ে ভালো জানে, কেননা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফর করত। কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফর করতেন। তাই আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম। তিনি জবাব দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন মোজার উপর মাসা করার ব্যাপারে জিজ্ঞাসা করলাম তখন তিনি বললেন, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, আর মুকিম বলতে যে বাড়িতে থাকে তার জন্য 1 দিন 1 রাত। এই হাদিসটা মুসনাদে আহমদ, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ বর্ণিত হয়েছে। ইমাম বাইহাকি বলেছেন, এই অধ্যায়ে এটাই সবচেয়ে সহিহ হাদিস। ইমাম বাইহাকি বলেছেন, এই অধ্যায়ের মধ্যে এই হাদিসটা সবথেকে সহিহ হাদিস। মেয়াদ শুরু হবে মাসা শুরু করার পর থেকে। মেয়াদটা কখন শুরু হবে, মানে 1 দিন 1 রাত বা 3 দিন 3 রাত, সে মেয়াদটা কখন থেকে শুরু হবে? বলছেন যে মেয়াদ শুরু হবে মাসা শুরু করার পর থেকে। যখন থেকে আপনি মাসা করলেন, অর্থাৎ উজু ভেঙে গেল, উজু ভেঙে যাওয়ার পরে যখন আপনি মাসা করলেন, আপনি ধরুন 10টার সময়, রাত 10টার সময় মোজা পরেছেন। মোজা পরার পরে যখন আপনার উজুটা নষ্ট হবে, সেই
সময় তো আপনি উজু করবেন। এবার উজু করে যখন আপনি মাসা করবেন, সেই মাসা থেকে আপনাকে শুরু হবে একদিন এক রাত। সেই মাসা থেকে, মানে মোজা পরা থেকে নয়, মাসা করার পর থেকে। কথাটা আরেকবার বলি, যে আপনি ধরেন রাত 10টায় মোজা পরেছেন, মোজা পরার পরে আপনার দেখা গেল 4টের সময় উজু নষ্ট হয়ে গেল, তাহলে 4টে থেকে একদিন এক রাত আপনাকে হিসাব করতে হবে। এটা বলা হচ্ছে মেয়াদ শুরু হবে মাসা শুরু করার পর থেকে। কেউ কেউ বলেন মোজা পরার পর যখন উজু করার প্রয়োজন দেখা দেবে তখন থেকে। আবার কেউ কেউ বলছেন যখন মোজা পরবেন, মোজা পরার পর যখন উজু করার প্রয়োজন দেখা দেবে। মেয়াদ শুরু হবে মাসা শুরু করার পর থেকে। মেয়াদ শুরু হবে মাসা শুরু করার সময় থেকে। কেউ কেউ বলেন মোজা পরার পর যখন উজুর প্রয়োজন দেখা দেবে তখন থেকে। হ্যাঁ, আবার কেউ কেউ বলছেন যে আপনি মোজা পরেছেন, মোজা পরার পরে দেখা গেল আপনার উজু করবেন, সেই উজুর প্রয়োজন যখন দেখা দেবে সে তখন থেকে আপনার মানে মাসা করা শুরু হবে। দেখা গেল আপনি উজু করেছেন, উজু করার পরে আপনার উজু নষ্ট হয়ে গেছে। এবার যখন আপনি উজুর প্রয়োজন দেখা, উজুর প্রয়োজন কখন হয়? যখন আপনার উজু ভেঙে যায় তখন উজু করার প্রয়োজন হয়। ওই প্রয়োজন যখন আসবে উজু করার, তখন থেকে আপনাকে একদিন এক রাত বা 3 দিন 3 রাত হবে, মানে হিসাব করতে হবে। উপরটা বলছে মেয়াদ শুরু হয় মাসা শুরু করার পর থেকে, মানে মাসা যখন শুরু করা হবে, যখন মাসা করা হবে, উজু করলাম, উজু করার পরে মাসা করলাম, ওই মাসা থেকে একদিন এক রাত বা 3 দিন 3 রাত। আর দ্বিতীয় মতামত হচ্ছে যে যখন উজুর প্রয়োজন দেখা দেবে, উজুর প্রয়োজন, তার উজু ভেঙে গেছে, এবার কিন্তু উজু করছে না, তাহলে যখন হয়তো নামাজের ওয়াক্ত চলে আসলো, তখন তাতে উজু করতেই হবে। ওই সময় থেকে একদিন এক রাত বা 3 দিন 3 রাত, এটাই বলা হচ্ছে এখানে। 6 নম্বর হচ্ছে মাসা করার নিয়ম। 6 নম্বর মাসা করার নিয়ম। উজুকারী যখন তার উজু শেষ করবে এবং মোজা বা চামড়ার মোজা পরবে, তারপর থেকে প্রতিবার উজুর সময় তার জন্য মোজার উপর মাসা করা জায়েজ, পা ধোয়ার প্রয়োজন নেই। তাকে বাড়িতে অবস্থানকালে একদিন এক রাত এবং প্রবাসে 3 দিন 3 রাতের অনুমতি দেওয়া হয়েছে। তবে জানাবাত হলে মোজা খুলতে হবে। ইতিপূর্বে উল্লেখিত সফওয়ানের হাদিসে এটাই বলা হয়েছে। 6 নম্বর হচ্ছে মাসা করার নিয়ম। উজুকারী যখন তার উজু শেষ করবে, একজন ব্যক্তি উজু করছে, উজুকারী যখন উজু শেষ করবে এবং মোজা বা চামড়ার মোজা পরবে, মোজা অথবা চামড়ার মোজা যখন পরবে, উজু শেষ করে যখন পরবে, তারপরে প্রতিবার উজুর সময় যখন সে উজু করবে, সে মোজার উপরে মাসা করবে, পা ধোয়ার প্রয়োজন নেই। তাকে বাড়িতে অবস্থানকালে একদিন এক রাত, সে যে বাড়িতে থাকে তাহলে একদিন এক রাত, এবং প্রবাসে 3 দিন 3 রাত, অর্থাৎ সফরে 3 দিন 3 রাত এর অনুমতি দেওয়া হয়েছে। তবে জানাবাত হলে, কিন্তু গোসল যদি ফরজ হয়ে যায়, গোসল ফরজ হলে পারে কিন্তু তাকে মোজা খুলতে হবে। ইতিপূর্বে উল্লেখিত সফওয়ানের হাদিস এটাই বলা হয়েছে। নম্বর 7, মাসা যে কারণে বাতিল হয়। যে কারণে মাসা করা বাতিল হয়ে যায়, মাসার করা হবে না, যে কারণে, সেটা কি বলা হচ্ছে। মোজার উপরে মাসা বাতিল হয়। নম্বর 1, মেয়াদ শেষ হলে, অর্থাৎ একদিন এক রাত হয়ে গেলে অথবা 3 দিন 3 রাত হলে তখন মাসা বাতিল হয়ে যাবে। নম্বর 2, জানাবাত হলে অথবা যদি গোসল ফরজ হয়ে যায় তখন মাসা বাতিল হয়ে যাবে। মোজা খুললে তার মাসা বাতিল হয়ে যাবে। মেয়াদ শেষ হলে বা মোজা খুললে যদি উজু থাকে তবে শুধু পা দুখানা ধুয়ে ফেলবে। বলা হচ্ছে তার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা মোজা খুলেছে, কোনো কারণবশত মোজা খুলেছে, যদি উজু থাকে, যদি উজু অবস্থায় যদি খোলে, ওই অবস্থায় যদি উজু থাকে, তবে সে শুধু পা দুখানা ধুয়ে ফেলবে, পা দুখানা ধুয়ে নিলেই হবে। উজু অবস্থায় যদি সে মোজা খুলে নেয় অথবা মেয়াদ শেষ হয়ে যায়, উজু আছে কিন্তু তা দেখা গেল মেয়াদ শেষ হয়ে গেছে, উজু আছে অথবা সে মোজা খুললো, তাহলে তার পুরো উজু করা দরকার নেই, সে শুধু পা দুটো ধুয়ে নিলেই হবে। লেখক এখানে সেটাই বলেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু শুনলাম জানলাম এর উপর আমল করার তৌফিক দান করুন এবং ইসলাম সম্পর্কে আরো পড়াশোনা করার তৌফিক দান করুন এবং জানার তৌফিক দান করুন এবং মানুষের কাছে পৌঁছে দিতে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন ভাই লাইভ দেখছেন, মিঠু শেখ। আসসালামু আলাইকুম মিঠু ভাই, কেমন আছেন? আপনি কোথা থেকে দেখছেন চিনতে পারছি না। আপনি শুরু থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহু খায়র ওয়া বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।